বড় ঘোষণা 30 তারিখ অর্থাৎ দুদিন পরেই বিজ্ঞপ্তি ঘোষণা হবে। এবার আর 24,000 নয়, একেবারে 44,000 শূন্য নিয়োগের জন্য তৈরি হবে বিজ্ঞপ্তি। এবং সেই বিজ্ঞপ্তি 44,203 জনের নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কি থাকবে, কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে নবান্ন থেকে, শুনুন। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16ই জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14ই জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেবো। সোমরাজ হচ্ছে সরাসরি। সোমরাজ, বিজ্ঞপ্তির বিষয়ে একটু ডিটেলে জানবো। দেখো, আগামী 30শে মে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে। প্রথম পর্যায়ের নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। মোট শূন্যপদ রয়েছে 44,203। এই 44,203টি শূন্যপদের মধ্যে 2016 যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই সময় নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 24,203টি শূন্যপদ ছিল। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাই বাতিল করেছে, তাই অটোমেটিক্যালি এই 24,203টি শূন্যপদ যোগ হয়েছে। তার সঙ্গে রাজ্য সরকার আরও 20,000 নতুন শূন্যপদ তৈরি করেছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ দাঁড়ালো 44,203। এই 44,000 যে 203টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে নবম, দশমের জন্য শূন্যপদ মোট 23,212টি, একাদশ দ্বাদশের জন্য 12,514টি, গ্রুপ সি এর জন্য 2,989টি, গ্রুপ ডি এর জন্য 5,488টি। এই যে 44,203টি শূন্যপদের জন্য নিয়োগ হবে, এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাও হবে, ইন্টারভিউ হবে। তার সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে একটা বাড়তি সুবিধা রয়েছে, তার কারণ অভিজ্ঞতার নিরিখে নম্বর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন যে কিন্তু এখানে একটা দিক রয়ে গেল। যারা চাকরিহারারা এতদিন ধরে অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কিন্তু নতুন করে পরীক্ষা দিতে নারাজ। কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। উনি যদি রিভিউ থেকে আমাদের ফিরিয়ে আনতে না পারেন, তাহলে আমাদের পরীক্ষায় বসতেই হচ্ছে ওনার কথা অনুযায়ী। পরীক্ষায় বসলেই আমি কি আবার চাকরিটা ফিরে পাবো? এটার নিশ্চয়তা আমাকে কে দেবে? আমার তখন সেই মনের জোর নেই যে আমি সেই আগের মতো করে পড়াশোনা করব। এই রকম মানসিক অবস্থায় আমি পরীক্ষার প্রস্তুতি নেব, বা এই রকম অবস্থায় আমি যে পরীক্ষার দিন পর্যন্ত সুস্থ থাকবো এবং পরীক্ষার হলে পৌঁছতে পারবো। পরীক্ষার হলে পৌঁছালে আমি যে আমার বেস্ট পারফরমেন্সটা সেখানে দিতে পারবো, তার গ্যারান্টি আমাকে কে দেবে? আমি পুরোপুরিভাবে ব্যক্তিগতভাবে আশাহত হলাম, কারণ ঘুরে ফিরে সেই এক্সামের দিকেই চলে আসা হলো। উনি ওনার আইনের দিক থেকে উনি ওনার সেফ জোনে থাকলেন, ঠিক কথাই, কিন্তু আমাদেরকে তো সেই এক্সামের মধ্যেই ফেলে দেওয়া হলো, যেটা আমাদের পক্ষে অসম্ভব। এবং সেখানে আপডেটেড সিট মানে হচ্ছে আমাদেরকে ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন করতে হবে। এটা কি করে পসিবল? আমি সেই আগের যে লেভেলে পড়াশোনা করে চাকরির জন্য পেয়েছিলাম, সেটা কি করে সম্ভব? দিদি যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে রিভিউ মাধ্যমে আনবেন, ওনাকে স্ট্রংলি, মানে যেভাবে ওনাকে রিভিউ রেখেছেন, কিন্তু আমি তো নিশ্চিত হতে পারছি না। ওনাকে স্ট্রংলি রিভিউর জন্য লড়াই করে আমাদের এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাঁচিয়ে আনতে হবে। এজ লিমিটেশন মানে হলো বলে উনি পরীক্ষায় বসতে পারলেন, কিন্তু পরীক্ষায় পাস আউট উনি হতে পারবেন সেই গ্যারান্টি কি আছে? কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। পরীক্ষা না দিলে চাকরি থাকবে কি করে? বিকল্প পথ রয়েছে। আদালত যদি রায় দেয় তাহলে পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই একথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট। তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধ হয়ে ঢোকবার চেষ্টা করছে। আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়
তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরে আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব। আপনারা স্কুলে যাচ্ছেন যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। কোর্টে গরমের ছুটি পড়ে গেছে, অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে 31শে মের মধ্যে করতে হবে, নোটিফিকেশন করতে হবে। তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই, তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। দুটো অপশনই আমরা ওপেন রেখেছি। কোর্টের নির্দেশ 2016 সালের 24,203 অধি সেই যে নির্দেশ অনুযায়ী 24,203 পদ, সেই পদে নতুন করে যেমন নিয়োগ হবে তার সঙ্গে একই সঙ্গে 20,000 নতুন পদেও নিয়োগ হবে। এই 20,000 নতুন পদ কি কি? নবম দশমে 11,537, একাদশ দ্বাদশে 6,612, গ্রুপ সি ও ডিতে 1,571 নতুন নিয়োগ। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে 24,203, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে। যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে কনফার্ম করেছে সুপ্রিম কোর্ট, আমরা তো অ্যাপিল করেছিলাম। সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান, আর আমাদের কাজও আমরা করে যাব। আরো অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল 44,203। পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্তেও এবার সেনার নজর আকাশে। তার কারণ আকাশে রহস্যময় আলো দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়। শিলিগুড়িতে আবার দেখা যাচ্ছে ড্রোন। এই দেখুন, শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি। ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন। ভারতের পশ্চিম দিকে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত। এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা। এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত 10:30 নাগাদ 3টি ড্রোন দেখা যায়। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। সোমবার তখন সন্ধে 7:30। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা। এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল 24 পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও। দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত। হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায়। এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায়, আর এবার এ রাজ্যে। এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি। আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন, আকাশে আলোর ফুলকি। এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে। কি কারণে এই আলো, কোথা থেকে আসছে ড্রোন, সবটা খতিয়ে দেখা হচ্ছে। নিউজ 18 বাংলা।